أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال النبي صلى الله عليه وسلم جددوا إيمانكم. قيل يا رسول الله وكيف نجدد إيماننا؟ قال أكثروا قول لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. حضرت صدر محترم حضرت علماء کرام অত্র এলাকার বাসিন্দাগণ, আজকে আল জামিআতুল ইসলামিয়াতুল জলিলিয়া মাদ্রাসার পদ্মবহারী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে অনেক আলোচনা বিভিন্ন বিষয়ে হয়েছে। তদুপরিও কিছু আলোচনা আমরা আরো অন্য ওলামায়ে কেরাম আইবা সুন্দর সুন্দর বয়ান কইবা, যেখান থাকি আমরা ফায়দামন্দ হইব। আমি আর লোকে পুরা আলোচনা করতাম ভাইয়া, আমরা এক অবস্থায় পৌঁছি, অত্যন্ত বিষণ্ণ অবস্থায় পথ পাই না। হাট এটা কই হাট ফেল মারে, আমরা পথ না পাইয়া আক্রান্ত অবস্থায় আমরা পতিত হই। এর কারণ ইয়ে থাকলো, আমরা দিলের মধ্যে যে বস্তুটা তসল্লি দিত, দেখে শান্তি দিত, এইখানে ছাড়িয়া আমরা ব্যতিক্রমী ভাবে চলিয়া যার কারণে দিলে তার ভাগ্য দেখান হয়ে পায় না। দিলে শান্ত হওয়ার মতো যে বস্তুটা আল্লাহ হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা লাগি যে ঔষধ দিয়ে গেছেন, সেই ঔষধ আমরা দিলের মধ্যে দিতাম পারি না, যার ফলে আমরা অত্যন্ত বিষণ্ণ অবস্থায় আমরা সময়টা কাটাই। আল্লাহ হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জাদ্দিদু ঈমানাকুম। কিলা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন ওদের উদ্দেশ্য হলো ফরমাইতা, তোমরা ঈমান যে তোমরা দয়া করো, অর্থাৎ ঈমানের মধ্যে কিছু মরিচা পড়ে যায়, সেই মরিচাটা দূর হতে হইলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি আমরা করি, তাহলে আমরা ঈমান থাকি যে সমস্ত মরিচা সেইটা দূর হয়ে যাইব। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জাদ্দিদু ঈমানাকুম। কিলা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম হলে সেই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গলিত অবস্থায় হইলা, কিলা ইয়া রাসূলুল্লাহ ফাকাইফা নুজাদ্দিদু ঈমানানা। আমরা ঈমান দেখিয়া নয়া হতাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, তোমরা বেশ করিয়া আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির করলে এই দিল গান শান্ত হয়ে যায়।
সময় পর্যন্ত আল্লাহর বন্দায় আল্লাহর জিকির করবো তার দিল শান্ত হয়ে যাইব, দিলের মধ্যে তসল্লি পাইব, দিলের মধ্যে মজা পাইব। আল্লাহ তাআলা ফরমান ফাযকুরুনি ইয়াযকুরকুম। আমার আল্লাহর বান্দা যখন আল্লাহর জিকির করে আল্লাহ তাআলা তার জিকির করিলাই। তো আমার ভাই বল বুজুর্গ হল এই জমানাত আমরা আল্লাহ জিকির যদি আল্লাহর জিকির থেকে যদি আমরা হরিয়া থাকি, আমরা কলমার মধ্যে শয়তানের ভাষা বান্ধি যাইব। অতএব আমরা আল্লাহর জিকির করলে শয়তানের এই জায়গার মধ্যে কোনো ধরনের কোনো ইনজেকশন কোনো পোষণ করতে পারত নাই। অতএব মুসলমান হল আল্লাহর জিকিরের মধ্যে আমরা লাগিয়ে রাখা লাগবো। এই বর্তমানের জমানার মধ্যে কত ধরনের পন্থা অবলম্বন করা হয়েছে মানুষকে আল্লাহর জিকির থেকে সবাইবার লাগিয়া সেকেন্ডে পদ্ধতি অবলম্বন করা হওয়ার আল্লাহর জিকির থেকে বন্ধারে সবাইবার লাগিয়া বন্ধাও সেই জিনিসের প্রতি আসক্তি হয়ে যায়, সেই বস্তুর প্রতি তার মন যায় গিয়া এই সমস্ত বস্তু যখন এই জমিনে বারবার হওয়ার আমরা সেই বস্তুর প্রতি আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে চাই। আজকের এই জমানাতে এই গভীর জমানাতে আমরা যেভাবে আমরা সোশ্যাল মিডিয়ায় আমরা চাহাইয়া আল্লাহর জিকির থেকে আমরা অনেক দূরে হয়ে যাই। আর তখন আমরা আল্লাহর জিকির থেকে যদি আমরা দূরে হয়ে যাই তারপর আমরা দূরে আল্লাহর বলো পাইব। অবস্থা বলা হয়েছে আপনি কুয়ারা নামিয়ে আইছে ওনারা নিদা আপনি কুয়ারা নামিয়ে আইছে দাবানো আমেরিকা দক্ষিণ অংশ হয়ে যাকে ভাই মুসলমান ওরা নামিদা ওগুলো বুধবার রাখিদার লাগি জানি এখানে বড় যারা শুটিং করিয়া সিনেমা বানান ওগুলো মানুষগুলো বড় দালান বানাইছেন আর বানাইয়া আলামে মোবাইলের মাধ্যমে যে গরমে আর কোন বার্তা দান দেবেন না। মোবাইল যদি আপনারা খুলিয়া এটা নিউজ যখন কিবা তো মিডিয়া চাই আপনি মিলিয়ন ট্রিলিয়ন ডলার ক্ষতি হয়ে আছে। বড় বড় বিল্ডিং কত তালা বিল্ডিং এক মনে নষ্ট হয়ে যার কোন সাহারা গুনার খান বসলা আরো মানুষের গুনার খান বলাইবার লাগিয়া মিডিয়া ছাড়িয়া দিসলা তার কারণে আজকে দাবানো লাইয়া সন্তান একবারে শেষ করিয়া বড় বড় বিল্ডিং থাকি বাড়াইবা দিয়া দুনিয়ার বাইরে দৌড়াইয়া যাইতা সেই যে নেতা যায় না সবাই জেনে বুঝাবার পালা নাই। এইভাবে পরামর্শ করিয়া কোন কুল বাইত্রা না অন্যদিকে দেখা যার সেই আমেরিকার উত্তরাঞ্চল আল্লাহ তাআলার গজব পাইছে আল্লাহ তাআলা ইসরাইল ই পরিমাণ ঠান্ডা দিয়া সন্তানকে গজব দিয়া আল্লাহ তাআলা সন্তানকে নেস্তে নাবুদের মধ্যে বানাই দিছেন। হুনকানি মারিদা ও আল্লাহর গজব যদি জমাতে করেন মৌলানা জমির আহমদ সাহেব হয়েছেন জমাতে যদি আপনারা আল্লাহর বাধ্যতা করেন আল্লাহর উল্টা যদি করেন আল্লাহ তাআলা জমাতে আপনাকে মারবা বুঝলেন না টাইম শেষ হয়ে যার ওলা জমাতে আপনাকে আল্লাহ তাআলা মারবা। একলা গুনাহ করলে আগে কিছু মানুষে ভিডিও হল বানাইয়া গাঁও গলি দেখতা আমরা ময়মুরব্বী হলে নিয়ে তার শাস্তি দিতা ইতাই টিভির লেখান কিতাব আমি আজকে ভিডিও দেখছই ওই তারে আমি শাস্তি দিতা এখন ভিডিও বাইরে চলে বোতলে কানো বাইছে কোথায় তো বুঝা জানি ভিডিও এরপর মাইকে সে আপনার লেখার চলে আর বইয়া বেটা খান বন্ধ করিয়া খান বন্ধ লাগে না আর কিতাব উঠবা লাগাইয়া খালি দেখে এইভাবে এক লাখ গুনাহ করবা মুসলমান তোমার অবস্থায় এক লাখ শাস্তি হইবার জমাতে করবায় কোনো প্রতিবাদ করতে নাই। এক জায়গার মধ্যে গুনাহ করার মুসলমানে সেই গুনাহে বরদাস্ত করেন আর কোনো প্রতিবাদ করেন না। নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়া কুল্লুকুম রাঈ
আছে সেই জিম্মাদারি সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমার জিম্মাদারি সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবা। ও মুসলমান হল, তোমার বাড়ির মধ্যে গুনাহের উপায় গুনাহের বুড়িয়ে গুনাহের এই তোমার রমজানবাসী গুনাহ করতে তুমি আর দাওয়াত খাই যায় বলে মিথ্যা মিথ্যা মাটি মাটি কোনটা প্রতিবাদ করো না। নবী ফরমাইছে তোমার পুরো জিম্মাদারি দেওয়া হয়েছে এই এলাকার গুনাহ চলে আর তোমার খোদাই যদি সেই গুনাহগার হলে গুনাহ বাদ দিলাইবা তুমি একবার তো তারাবে একবার তা গুনাহ লাগি প্রতিবাদ করলাই না। নবী ফরমাইছে কিয়ামতের দিন এই জিম্মাদার দে আল্লাহ তাআলা জিকির করবা। নবী ফরমাইন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আনহু আর-রাইয়াতিহি। ও মুসলমান হল, তুমি তার ওলায়ে উম্মতের দল কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের আল্লাহ তাআলা সিলেকশন করিয়া জামাত বানাইয়া দিছেন কিতা তোমাদের রহা আমলে তাআলা আল্লাহ আমার তুমি যাই মান করে আদেশ দিতাই ঠিক আছে। তোমাদের বৈশিষ্ট্য উম্মতে মুহাম্মাদিয়ার বৈশিষ্ট্য এটা হলো আল্লাহ আমার আদেশ দিতাই মান করে পাঁচ কাম দেখলে দাওয়াত খাইবার লোকে মুল্লা বেটাই যদি হয় না এগুলো যদি আমি কেন কই খাই দাওয়াত দিতাই নাই বেটা দাওয়াত দিত নাই আমারে বাড়াই লাইবা আমি গান পড়ে মুরব্বি আমি যদি তারাই কেন কই খাই থাকে কি আমার উল্টা পতাকা তুলি লাইব ইনা যদি বুঝবাও দিলে আমি মিথ্যা বাকি সবতাম আজ আল্লাহর কাছে পিতা হয়ে যাইবা। হে মুসলমান, ওদের জিম্মাদারি যদি আদায় করো না কিয়ামতের দিন এটা জিম্মাদার ওরে দরিয়া নিয়ে দুজখর অগ্নিকুণ্ড দিয়ে আল্লাহ তাআলা হারাইবা। দুনিয়ার দেখা যায় কিন্তু মানুষ আল্লাহর উল্টা ঘোষণা আমেরিকা সেই ক্যালিফোর্নিয়া কিন্তু ওই যে আল্লাহ তাআলা দেখো বাইক পুরো মিডিয়া খুলিয়া দেখবা কিনা অবস্থা ওর আল্লাহ তাআলার সেই অগ্নিকুণ্ড কত কিলোমিটার বেগে বাতাসে তুলিয়া আনিয়া বড় বড় বিল্ডিং বানিয়া যারা ফিল্ম বানাইছিল যারা ফিল্ম দেখ রায় যারা মোবাইল ডং দেখ রায় যারা ডং বানাইছিল ডঙ্গার উপরে আল্লাহ তাআলা ইলা শাস্তি দিতা ভালো এখানে দুঙ্গাইয়া খালি জায়গা থাকি হোতা মুসলমান হল আমার ভাই মুসলমান হল আল্লাহ আল্লাহ জিকির আমরা লাগি যাইতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সাল্লাল্লাহু দিতা ওলা ওলা দিল বানাইয়া দুনিয়া থাকি যাইতা যার নাম কলবে সালিম। কিয়ামতের দিন তোমার আওলাদ তোমার মাইবা তোমার আওলাদ তোমার ধন সম্পত্তি কোনটা হামলা করে হামলা করে একটা দিল সেই দিলের নাম হলো কলবে সালিম। সেই কলবে সালিম বানাই করে যে আল্লাহর জিকির করা লাগবে। আল্লাহর জিকির যদি বেশি বেশি করি দাও আর ইস্তেগফার বেশি বেশি করি মুসলমানে বলা লাগাই দাও। ও মুসলমান হল তুমি যখন দোয়া আল্লাহর কাছে করবাই আল্লাহ তাআলা তোমার দোয়ার হিদায়াত দিতে নাই অথবা আমরা আউলিয়া কেরাম বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা হুজুরের দোয়া দিছি এটা যদি সবাই আদায় করবো আল্লাহ তাআলা তোমার দোয়া হিদায়াত দিতে নাই। আমি সময় না সাইয়া হইয়া সময় আমার কম ওটাই হইয়ার বেশ হইয়া আস্তাগফিরুল্লাহ ইস্তেগফারে বড় মুসলমান আর দোয়া হলো যে আমার তোমার দোয়া আল্লাহ হিদায়াত দিতে নাই আল্লাহ হিদায়াত দিতে নাই মুস্তাজাবুদ দাওয়াত বনি যাইবাই। আমরা সারা ইস্তেগফার করতাম নি ওয়ালি আস্তাগফিরুল্লাহ সয়তানবির সবক দেওয়া হইছে মুসলমান এই সয়তানবির সবক বলিয়া ফির কাম যদি হইতে পারে যদি সখাম আর যদি ফির কাম যদি হইতে ভালো না তে ভার হই যাইবাই। ফির যদি হও না মুসলমান ভার তো হইবাই ফির যদি হও না মুসলমান পার হই যাইবাই। ভার কি বুঝনি তোমার যেটা গরজ আছে আল্লাহ যেটা কইবার আল্লাহ তোমার গরজ রে আল্লাহ মিটাইয়া দিলাইবা তোমার হাজাত রে মিটাইয়া দিলাইবা ওটা লাগি ইস্তেগফার আমরা বেশ বেশ করে করতাম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমার সময় আর নাই আমি ওখানে বাতি লাইলাম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবারে আপনাদের সম্মুখে আমাদেরকে দোয়া দিয়ে দোয়া দান করবেন আমাদের দ্বিতীয় ডিভিশনের সভাপতি হযরত মাওলানা আব্দুল রহমান সাহেব রাহমাতুল্লাহ। এরপরে আসরের আযান হবে 3:35 সময় আযান দিবেন জাওয়াহিদের ছাত্র ইয়াহিয়া আহমদ। এরপরে আসরের নামাজের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তাই ছাত্র যারা আপনারা
মাদ্রাসার মধ্যে বা অন্যান্য জায়গায় আসবে তোমরা আসরের নামাজের পরেই অতি সত্তর তোমরা প্যান্ডেলের মধ্যে আসবে, তোমাদের পুরস্কার বিতরণী হবে। আর বাদ আসর কসিদা পাঠ করবেন, কসিদা পরিবেশন করবেন শামীম আহমদ আউয়াল।